বিরিয়ানি লাভার্সরা কই? বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আজ মায়ের হাতের বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আমি বৃষ্টি। আমি অবশ্য বিরিয়ানি তেমন রান্না করতে পারি না। মায়ের হাতের বিরিয়ানি সব থেকে ভালো লাগে খেতে। আজ বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। প্রথমে মাংসে লবণ, টক দই, তারপরে পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। আমাদের এখানে 3টা বড় বড় দেশি মুরগি ছিল। আমার মা আবার দেশি মুরগি ছাড়া খায় না, এর জন্য বাইরে কোনো রেস্টুরেন্টে সে যায়ও না, খায়ও না। কী যে বিপদ, আমরা নিয়েও যেতে পারি না। খুব শখ হয়, শুধু বাইরের 1-2টা জিনিস খাই, ফালুদা না হলে কফি। তারপরে আদা বাটা অল্প দিয়েছিল, পরে আবার আদা বাটা অ্যাড করা হয়েছিল এর মধ্যে। তারপরে পরিমাণ মতো শুকনো মরিচ বাটা দিতে হবে। দেওয়ার পরে রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আমি বসে বসে ভিডিও করছিলাম, মা সব মশলা একে একে দিচ্ছিল। তারপরে বিরিয়ানি মশলা সম্পূর্ণ প্যাকেট দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে ভালো করে মিক্স করে ম্যারিনেট করার জন্য ঘন্টাখানেক রেখে দিয়েছিল। তারপর একটি পাত্রে গরম জল বসিয়ে তার মধ্যে গরম মশলা, জিরে, আদা দিয়ে জলটা গরম করে নিয়েছিল। এরপর পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ পেস্টের জন্য। অবশ্য মা করেছিল, আমি না। পেঁয়াজগুলি ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ উঠিয়ে রেখে একটি পাত্রে নিয়ে আমি আবার ভিডিও করছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। পরে আবার পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা মাংস ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে হালকা একটু গরম জল করে এই মাংসের ভেতরে দিয়ে দিতে হবে। ভালো করে মাংস কষিয়ে নিতে হবে। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। মাংসটা কষানো অনেকটা কমপ্লিট, আমার মনে হয় সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। এত দারুণ সেন্ট বেরোচ্ছিল, আমার তো মনে হচ্ছিল তখনই খেয়ে নিই। খুব সুন্দর লাগছিল দেখতে। এরপরে হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে তাতে চিনি গুঁড়াটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চাল একটু বাদামি বাদামি করে ভাজার মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছিল। তারপরে জিরে গুঁড়ো, রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিল। তারপরে যে গরম জলটা রাখা ছিল না, সেইটা চালের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে একটু চিনি দিয়ে দিয়েছিল আর গুঁড়ো দুধ গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল। সেদ্ধ হওয়া ভাতের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছিল। তার মধ্যে রান্না মাংস দিয়ে দিয়েছিল। ঘি অল্প দেওয়ার কারণ আমরা বেশি ঘি খেতে পছন্দ করি না, এর জন্য ঘির পরিমাণ অল্প দেওয়া হয়েছিল। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিতে পারেন। অনেক সময় দমে রাখার পরে বিরিয়ানির মধ্যে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিল মা। দেখতে যে কি মজা! আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি খুব ইজিভাবে বলেছি, যারা যারা রান্না করতে পারেন না বিরিয়ানি, সেই আপু বা দিদিরা খুব সহজেই দেখে ভিডিওটি রান্না করতে পারবেন। আমিও এক সময় রান্না করতে পারতাম না, কত ভিডিও দেখেছি। আপনারাও আশা করি এই ভিডিওটা দেখে বিরিয়ানি রান্না করতে পারবেন। আর বিরিয়ানি রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, বলে বোঝানোর মতো না, এত ভালো লেগেছিল খেতে। আমি তো অনেক খেয়েছিলাম, পেট ভরে খেয়েছিলাম। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে অবশ্যই বলবেন। আর আমি ভালো করে ভয়েস দিতে পারি না, এটা স্কিপ করবেন প্লিজ।